আচ্ছা, তো মুন্না আর ইসমাইল হ্যান্ড রাইজ করে রাখছে, তো আমি তাদের কাছ থেকে কিছু কোয়েশ্চেন শুনে নেব। আচ্ছা মুন্না, আপনি মাইকটা অন করেন। ইয়েস মুন্না। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। স্যার, আমার একটা, আপনি তো দেখলাম আপনার আমাকে মানে ব্লক করে রাখছেন আপনার ফেসবুকে। আমি আপনার ফেসবুকে ঘুরতে বা ঢুকতে পারতেছি না। ফেসবুকে ব্লক করছে কেন আপনাকে? আপনি কি কিছু করছেন? জি না তো, আমি তো কোনো কিছু করিনি তো। ব্লক মানে করবে কেন? আপনার ব্লক চ্যাট বক্সেও আমি, ফেসবুকে নাকি হোয়াটসঅ্যাপে? ফেসবুকে। ফেসবুকে ব্লক করা হবে না, কাউকে ফেসবুকে ব্লক করার পারমিশন নাই। আমি সেই পারমিশন আমার মডারেটরকে দেই নাই। যদি আপনার কোনো বিহেভ তার কাছে খারাপ লেগে থাকে, হয়তো সেই কারণে হয়তো করে থাকতে পারে। আপনি ফেসবুকের লিংকটা আমাকে দিয়েন, আমি মডারেটরকে বলে দিব আপনাকে অ্যাড করানোর জন্য। বাট ফেসবুকে কেন? আপনার কাজ হচ্ছে এখন সব হোয়াটসঅ্যাপে, ফেসবুকে আপনার আর কোনো কাজ নেই। জি স্যার, তার তো কাজ নাই। আর একটা কোশ্চেন ছিল আমার। আপনার তো দেখলাম আপনার 2023-এর ফেসবুকটা খোলা, কিন্তু আপনার রিচ মানে আপনার ফলোইং প্লাস আপনার স্টুডেন্ট, প্রতিটা ক্লাসের স্টুডেন্ট 60-70 অনেক। দেখলাম যে অনেক যারা লাইভ ক্লাস করায় 3000 2000 করে স্টুডেন্ট প্লাস, ওনাদের ফিডব্যাকও ভালো। তো ওনাদের আপনার ফিডব্যাক স্টুডেন্টও কম ওনাদের প্লাস। ফিডব্যাক ভালো হলে আপনি ওনাদের গ্রুপে জয়েন হয়ে যান, আমি আপনাকে বের করে দিচ্ছি এখনই। ওনাদের গ্রুপে জয়েন হয়ে যান। স্যার, আমি ওই কথা বলতে চাইছি না, আপনার মানে যে, হ্যাঁ, আমার এত টাকা পয়সার দরকার নাই যে আমি প্রতিনিয়ত মেম্বার অ্যাড করব, প্রতিনিয়ত মেম্বার অ্যাড করব, আর হচ্ছে আমি ক্লাস করাবো আর তাদেরকে টাইম দিব। এত সময় তো আমার নেই, আমার বহুত কাজ আছে। আমাকে নাটক করতে হয়, আমাকে হচ্ছে ট্রেডিং করতে হয়, আমাকে ব্যবসা সামলাতে হয়, বহুত কাজ আছে। এই যে আমি যে আপনাদেরকে সময় দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের কপাল, আপনাদের কপাল, আপনাদের ভাগ্য ভালো। আমি যদি এখন বন্ধ করে দিই, আপনাদেরকে সিগন্যাল দিব জি না, আপনারা বেকার এখন। জি। তো অযথা অহেতুক আপনার কোশ্চেন করে ভরসায় তো আমাকে মানে, বিভ্রান্ত অহেতুক কোশ্চেন করে আমাকে বিভ্রান্ত করবেন না, তাতে আপনাদের লস হবে। জি আপনাদের ভরসায় তো আমরা 60-70 জন মানুষ এখানে আইছি। হুম, ৬০-৭০ জন মেম্বার আছে, প্রত্যেকটা গ্রুপে মেম্বার থাকে। আমি একটা জিনিস বলি, দেখা যায় একটা ফ্রি কোর্স যখন লঞ্চ করানো হয়, মানুষ কিন্তু জানে না আসলে ট্রেডিংটা কি। ঠিক আছে, আগ্রহের বশে তারা কি করে, মেসেজ করে আমাদের পেজে হোক বা যেখানেই হোক, তারা মেসেজ করে। তো মেসেজ করার পর আমাদের অ্যাডমিনদের কাজ কি থাকে, তাকে ফুল গাইডলাইনটা দেওয়া কিভাবে কি করতে হবে। ঠিক আছে, ওরা কি করে, আগ্রহের বশে এসে গ্রুপে ঢুকে, কিন্তু তারা ট্রেডিং এর রিলেটেড ট্রেডিং এর টাও বুঝে না। এবং হচ্ছে তারা গ্রুপে ঢুকে ঢুকে কিছু মেম্বারদেরকে ডিস্টার্ব করে। যেমন কিছু মেম্বার যদি থাকে, মেয়ে মেম্বার, ফিমেল মেম্বার যদি থাকে, ছেলেরা কি করে, এইসব ছেলেরা মেয়েদের নাম্বার খুঁজে খুঁজে তাদেরকে ডিস্টার্ব করে, নক মানে আজাইরা। মানে বস্তি কিছু ছেলে পেলে আছে, তো বস্তি কিছু ছেলে পেলে যখন গ্রুপ গুলার ভিতরে ঢুকে, তখন হচ্ছে এই প্রবলেম গুলো হয়। তারপর দেখা যায় প্রত্যেকটা ব্যাচে স্যার, ৩০০-৪০০ করে মেম্বার ঢুকে। ঢুকার পরে ওটা ওই যে আগ্রহের বসে ঢুকেছে, কিন্তু ক্লাস করে কয়জন? আমার এই ব্যাচে মেম্বার কম আছে। আমার এবার স্পন্সর এরকম দেওয়া হয় না, কারণ ব্যস্ততা ছিলাম। স্পন্সর এরকম দেওয়া হয় না। আর প্রত্যেকটা ব্যাচে মেম্বার থাকে নরমালি এরকম রানিং ক্লাসে ১০০ থাকে। আর হচ্ছে কম্পাউন্ডিং ব্যাচ মেম্বার গুলোর ভিতরে থাকে একটা গ্রুপে আছে ২৬৫ জন, আর একটা গ্রুপে আছে দেখা যায় এটা হচ্ছে রেগুলার সিগন্যাল গ্রুপ, যেটা ওইখানে আছে প্রায় ১৫০ জনের মতো। ঠিক আছে, প্রায় ৪০০ জন মেম্বার এখন বর্তমানে সিগন্যাল নিচ্ছে। আর হচ্ছে ওই যে মেম্বার কমার কারণ কি, ওই যে যখন কম্পাউন্ডিং গুলো শেষ হয়ে যায়, আর একটা সময় গিয়ে কি হয়, তাদের ব্যালেন্স বড় হয়ে যায়, তখন তারা নিজেরাই মানি ম্যানেজমেন্ট ফলো করে নিজেরাই করতে পারে, তখন তারা আমাকেই ভুলে যায় যে ভাইকে আর দেওয়া লাগবে না, এখন নিজে নিজেই করি। এটা হচ্ছে তাদের মেইন রিজন। আবার অনেকে স্যার এরকমটাও একটা করেছে, দাঁড়ান, আবার অনেকে এরকম করেছে, প্রফিট হয়েছে প্রায়, দেখা যায় ১০ লাখ ১২ লাখ টাকা প্রফিট করে গিয়েছে, যাওয়ার পরে মানে সে আর মানি ম্যানেজমেন্ট করতে পারতেছে না, সে এমন বোকামি করে ফেলেছে, ওই যে আমার কাছ থেকে ১০ লাখ ১২ লাখ টাকা প্রফিট করে যে আমার কাছ থেকে গেল, তখন সে পুরোটা লস করছে। লস করার পর আবার আসছে, ভাই আমাকে যেভাবে পারেন জয়েন করেন। আমি আর তাকে জয়েন করাইনি। বাস আমি সব পছন্দ করি, বেইমানি পছন্দ করি না। এই হচ্ছে একটা বিষয়। জি ভাই, একটা কথা বলবো। হ্যাঁ বলেন। যে আপনি যে বললেন যে আপনাকে মানে প্রতিটা ক্লাসের জন্য মানে কম্পাউন্ডিং ক্লাসের জন্য আপনাকে 1000 করে দিতে হবে আমাদের। হ্যাঁ, আমরা যদি আপনি যে হিসাবে কম্পাউন্ডিং এর একটা পার্সেন্টেজ মানে 10%, আমরা যদি আপনাকে 1000 টাকা প্রতিটা ক্লাস থেকে দিই, তাহলে তো আমাদের পার্সেন্টেজটা কমে এই যাবে না যে স্যার? এই যে হচ্ছে সমস্যা, যে ফার্স্ট ক্লাসটাই আপনি করেন নাই। ফার্স্ট ক্লাসে আমি শেষের দিকে কি বলছিলাম? কেউ কি বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন আমি শেষের দিকে কি বলছিলাম?
শেষের দিকে বলছিলেন ভাই যে আপনি আপনি যে যাদের একটু 5 দাঁড়ান, দিন মুন্না আছে অফ, কল করে দেওয়া মুন্না হবে। সাইলেন্ট, মুন্না সাইলেন্ট, মইনুল ইসলাম বলেন লাস্টে কি বলছিলাম। ভাই আপনি বলছিলেন যে যেহেতু আমাদের আর্ন করে হচ্ছে ফিটা পরিশোধ করতে হবে, তো সেহেতু প্রথম 5 দিন হুম, 10% এর পরিবর্তে 20% করে এই যে, কম্পাউন্ডিং করা হবে। তাহলে সে এই কোশ্চেনটা কেন করলো, সে কি ক্লাসে অমনোযোগী? আর নাইম ভাই, আমি যেহেতু কথা বলার সুযোগ দিচ্ছেন, আর একটা কথা বলি, হচ্ছে আপনাদের টেলিগ্রাম এবং হচ্ছে টিকটক লিংক গুলো যদি একটু গ্রুপে দিয়ে দিতেন টিকটক ভালো হতো। টিকটক লিংক তো গ্রুপের শুরুর দিকেই দেওয়া হয়েছে, একবার যখন আপনারা জয়েন করেন তখনই তো টিকটকে লিংক দেওয়া হয়ে ও, গিয়েছে। আমি হয়তো বা দেখি নাই, বাট হচ্ছে আরেকবার একটু দিয়ে দিলে একটু ভালো টেলিগ্রাম হতো। লিংকও তো মেবি দেওয়া হয়েছে গ্রুপে। হ্যাঁ, এটা সমস্যা আছে, মানে অনেকে যারা লাস্টের দিকে জয়েন করে তারা আর কি উপরের ওই মেসেজগুলো দেখতে পারে না। আচ্ছা, আমি দিয়ে দিব আবার, এটা দিয়ে দিব হচ্ছে যখন সিগন্যাল দিব, সিগন্যালের আগের দিন দেবো, মানে আগামীকালকে দিব এটা লিঙ্কগুলো। টেলিগ্রামের লিঙ্ক আমি আপনাদেরকে বলে দেবো টেলিগ্রামে জয়েন করার জন্য, আগামীকালকে দিয়ে দেবো, যাতে জি টেলিগ্রাম জি। বাধ্যতামূলক না, জাস্ট আপনারা জয়েন করে থাকেন, সালাম যদি কোনো ইনফরমেশন দিই বা কোনো অফার টফার যদি আসে কলেজ থেকে, ওই ইনফরমেশন গুলো আমার সকল আসসালামু মেম্বার আলাইকুম। আমি টেলিগ্রামে দিয়ে থাকি আর কি, ঠিক আছে। তো এটা টেলিগ্রাম হচ্ছে কালকে, টেলিগ্রামের কাজ কালকে। আর টিকটকের লিংকটা আমি আজকে দিয়ে দিব আবার রাতে, ঠিক আছে, আপনারা দেখে নিন। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমরা ক্লাস শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, একটুখানি আমি যদি 1টা মিনিট টাইম দেন। আচ্ছা আচ্ছা, আমি বলেন। আমার আপনার লিংকে আমি অ্যাকাউন্ট করেছি, কিন্তু হুম ভেরিফাই আমার আগে একটা অ্যাকাউন্ট ছিল, আমি ডিলিটও করেছি। কিন্তু হুম। এইটা ভেরিফাই হচ্ছে না। দেখেন আপনাকে আমি হোয়াটসঅ্যাপে একটা দিয়েছি। ভেরিফাইড হওয়ার জন্য আমি কি সাপোর্ট। বলেছিলাম যে এনআইডি কার্ড লাগবে। আবার অনেক সময় দেখা যায় যদি কারো জি, জি। এনআইডি কার্ডের বয়স অনেক বেশি থাকে বা এনআইডি কার্ডের ছবি যদি স্পষ্ট না থাকে, ডিটেলস গুলো যদি স্পষ্ট না থাকে, সেই এনআইডি কার্ডটা কটেক্স অ্যাপ্রুভ করে না। তো যদি সেই এনআইডি কার্ড দিয়ে না হয়, আপনি অন্য কারো, আপনার ওয়াইফ হতে পারে বা আপনার ভাই বোন, যে কারো মানে ওরকম ফ্রেশ দেখে একটা এনআইডি কার্ডের ফটো আপনি আপলোড করবেন। আপলোড করার পরে ওটা যদি ভেরিফাইড হয়, হওয়ার পরে দেখবেন আপনার প্রোফাইলে ইমেল আছে একটা। তো ইমেইলের উপরে ছোট করে একটা আনভেরিফাইড লেখা লাল কালার করে, ওই আনভেরিফাইড লেখার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইমেইলে একটা কনফার্মেশন মেল যাবে। আপনি যদি ইমেলটাকে কনফার্ম করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। ঠিক আছে? আপনি স্ক্রিনশটটা আমাকে ও, দিয়েন, ফুল স্ক্রিনশটটা দেন, আমি দেখব যে আপনার কোন প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আর ঠিক একটু আছে। হোয়াটসঅ্যাপে আমি একটু যোগাযোগ করেছি আপনার সঙ্গে। একটু কাইন্ডলি অ্যান্সার করেন। আমি আচ্ছা, আপনার ফ্রি নামটা টাইমে বলে দেন। দেখে আপনার নাম নিব। যে মনিরুজ্জামান, আপনি যে কথা বলছেন আমার সাথে, আপনি একটু নামটা বলে দেন। ঠিক আছে? তাহলে আমি চিনতে পারবো। আচ্ছা, আচ্ছা। আরেকটা জিনিস, ওই হ্যাঁ, বলেন। আমার আমার মিসেস, আমি এই মুহূর্তে ঢাকায় মিরপুরে, কিন্তু আমার মিসেস বাচ্চারা খুলনায় থাকে। তো আমার ছেলে আর আমার ওয়াইফ দুজনেই ডেঙ্গুতে ভুগছে। বেশ আচ্ছা খারাপ অবস্থা। আপনারা সবাই আমার আমার পরিবারের সবাই মানে দোয়া করবেন। সেই সঙ্গে আমি কালকে ভোরে একটু রওনা দিয়ে ওখানে যাচ্ছি। আচ্ছা। আমার ছেলেটা বেশ খারাপ। তো কালকে আপনি যদি কম্পাউন্ডিং করেন, হুম। সেই ক্ষেত্রে আমি কালকে তো এই কম্পাউন্ডিং না, কালকে তো কম্পাউন্ডিং না, কালকে আমাদের আরেকটা ক্লাস আছে। গতকালকে তো ক্লাস হয় নাই। কালকে আমাদের আরেকটা ক্লাস হবে, তারপরে কম্পাউন্ডিং হবে, তার মানে পরশুদিন হবে। গতকালকে মার্কেটের পরশুদিন। কন্ডিশন ভালো থাকে, ওই যে সিগন্যাল একটু বেশি দেওয়া হয়েছিল, যে কারণে আপনাদের টাইমটা মিলে নাই, এই কারণে গতকালকে সময় দিতে পারিনি আপনাদেরকে। তো গতকালকে ক্লাসটা আজকে হচ্ছে, আর আজকে যে লাস্ট ক্লাসটা হওয়ার কথা ছিল এটা হবে আগামীকালকে। পরশুদিন হচ্ছে আপনাদের কম্পাউন্ডিং। তার মানে আপনার হচ্ছে আরেকদিন বেশি এক্সট্রা টাইম পেয়ে গিয়েছেন। যদি কারো মানি প্রবলেম থাকতো, সেক্ষেত্রে সে একদিনের ভিতরে হয়তো সেটা কভার করে ফেলতে পারবে। এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, আমি বাইন্যান্স থেকে, আমি নতুন মানুষ তো বাইন্যান্স থেকে আমি করতে পারি না। আপনি যদি কোনো একটা সময় আমাকে একটু হেল্প করতেন আমি বলে কিভাবে দিব, বাইন্যান্স সমস্যা নাই। থেকে। বাইন্যান্স কিভাবে করতে হবে, বাইন্যান্সের যাবতীয় হেল্প লাগলে আমি করে দিব, সমস্যা নেই। আপাতত চাইলে আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে করতে পারবেন। আর কিভাবে ডিপোজিট করতে আমার হবে বাইন্যান্স আজকে ভেরিফাই। আমি আলোচনা করব। আজকে আমি ডিপোজিট নিয়ে আলোচনা করব ক্লাস শেষে, ঠিক আছে? ডিপোজিট কিভাবে কি করতে হবে এটা ক্লাস শেষে আমি আলোচনা করব। তো এখন আমি ক্লাসটাকে আগে স্টার্ট করি, ঠিক আছে? তারপরে আমি টপিক আপনাদের জি, কোশ্চেন গুলো শুনবো। ওকে? জি, জি। ওকে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমি একটা মার্কেট ওপেন করেছি ডেরিফের, হ্যাঁ? ডেরিফের একটা মার্কেট আমি এখানে ওপেন করেছি। কটেক্সে ওপেন করলে হচ্ছে ঝামেলা। কটেক্সে কি ঝামেলা? যখন আমি পিছনের দিকে যাব, কটেক্স কি করবে? ১ মিনিট পর লোড নিয়ে আমাকে সামনের দিকে চলে আসবে, সামনের দিকে নিয়ে আসবে। তো এই কারণে কটেক্সে দেখানোটা মুশকিল। এই কারণে আমি একটা চার্ট প্যাটার্ন ওপেন করে নিয়েছি। আমি এটাকে টাইম ফ্রেম ৫ মিনিট করে দিই, যাতে আপনাদের সুবিধা হয়। নাহলে কটেক্সে বোঝাতে গেলে ৩০ মিনিটের জায়গায় লেগে যাবে হচ্ছে ৩ ঘন্টা। ওকে।
30 মিনিট লাগবে না, 10 মিনিটের মধ্যেই শেখানো ক্লাসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তারপর আপনাদের সাথে কথা বলবো, কোয়েশ্চেন শুনবো। তো এই 10 মিনিট একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। তো আমরা জেনেছিলাম যে মার্কেটে ট্রেন্ড হয় 3 রকমের ট্রেন্ড হয়। রাইট? 3 রকমের ট্রেন্ড হয়। আচ্ছা ফ্রাঙ্ক, এই একাকী করা যাবে না ব্রাদার। আচ্ছা মার্কেটে ট্রেন্ড হয় কয় রকমের? 3 রকমের ট্রেন্ড হয়। আচ্ছা যদি আমরা দেখি, একটা ট্রেড লাইন নিয়েছি আমি। এইখান থেকে এইখান থেকে এতটুকু পর্যন্ত ছিল কি? একটা ডাউন ট্রেন্ড। মানে মার্কেটের প্রাইস কমেছিল এখান থেকে এতটুকু পর্যন্ত। আবার এইখান থেকে হয়েছিল কি? মার্কেটের প্রাইস বেড়েছিল, এতটুকু পর্যন্ত গিয়েছিল। তার মানে কি? এতটুকু হচ্ছে একটা আপ ট্রেন্ড। আবার এইখান থেকে মার্কেটের প্রাইস একটু নিচে নেমেছিল। তার মানে এটা হতে পারে একটা ডাউন ট্রেন্ড। আবার এইখান থেকে কেন মার্কেট উপরের দিকে গেল? এখান থেকে কেন মার্কেট উপরের দিকে গেল? আবার যাওয়ার রিজনটা হচ্ছে এইখানে আমাদের একটা সাপোর্ট লেভেল। রাইট? গতকালকে দেখিয়েছিলাম না যে মার্কেটের সাপোর্ট লেভেল কাজ করে, কত পার্সেন্ট কাজ করে? এই যে লেভেলের কারণে মার্কেট আবার উপরের দিকে গেল। যাক এটা এখন না, এটা একটু পর আসবো। আচ্ছা আবার এখান থেকে মার্কেট এতটুকু পর্যন্ত উপরের দিকে গেল, আপ ট্রেন্ড। কিন্তু ওভারঅল যদি আমরা একটু দেখতে যাই, এইখান থেকে ওভারঅল যদি আমরা দেখতে যাই, মার্কেট উপর থেকে যে নিচের দিকে নামতেছে পুরাটাই হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। উপর থেকে নিচের দিকে যে নামতেছে মানে কি পুরাটাই একটা ডাউন ট্রেন্ড মার্কেট। আর এই ডাউন ট্রেন্ডের ভিতরে মার্কেট কি করতেছে? একবার উপরের দিকে যাচ্ছে, একবার নিচের দিকে যাচ্ছে, একবার উপরের দিকে যাচ্ছে, একবার নিচের দিকে যাচ্ছে। মানে একবারে প্রাইসটাকে কমাতে পারতেছে না, একটু বাড়ছে, একটু কমতেছে। মানে প্রাইস বাড়ার থেকে কমতেছে বেশি। রাইট? এটা গেল হচ্ছে ডাউন ট্রেন্ড। ঠিক আপ ট্রেন্ডের ক্ষেত্রেও সেম। এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত যে উপরের দিকে গেল, তাহলে এটা কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। তো এখন আমাদেরকে বুঝতে হবে 3 নাম্বার ট্রেন্ড, যেটা হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। রাইট? আচ্ছা সাইডওয়েজ ট্রেন্ড, এই যে সুন্দর একটা সাইডওয়েজ ট্রেন্ড আছে। এখানে দেখেন কি বলেছিলাম যে মার্কেট একটা প্রাইস থাকে, যে প্রাইসের ভিতরে মার্কেটটা আপ ডাউন করে। যে প্রাইসের ভিতরে কি করে? মার্কেটটা আপ ডাউন করে। এইখানে আমরা কি দেখতে পারতেছি? মার্কেটটা একটা প্রাইসের ভিতরে, একটা ঘরের ভিতরে আপ ডাউন করতেছে। একটা বলের ভিতরে, বলটাকে আমি ছাদে মারলাম, ফ্লোরে আসলো, ফ্লোরে মারলাম, ছাদে গেল, ছাদের থেকে আবার ফ্লোরে আসলো, আবার ফ্লোর থেকে ছাদে বাড়ি খেলো, বাড়ি খেয়ে কি করলো? আবার সে ফ্লোরে চলে আসলো। এটা হচ্ছে একটা সাইডওয়েজ ট্রেন্ড। ঠিক আছে? একটা ঘরের ভিতরে কি করতেছে? আপ ডাউন করতেছে। এটা আপ ট্রেন্ডের ভিতরেও এরকম সাইডওয়েজ ট্রেন্ড হয়, ডাউন ট্রেন্ডের ভিতরে হয়। আপ ট্রেন্ডের ভিতরে কিভাবে সাইডওয়েজ হলো? এইখানে দেখেন, আপ ট্রেন্ডের ভিতরে সাইডওয়েজ হয়নি। আমরা যদি এইভাবে লেভেলটাকে ড্র করি, তারপর এইভাবে যদি লেভেলটাকে ড্র করি, সাইডওয়েজ হলো না? এতটুকু প্রাইসে মার্কেট ডাউন ট্রেন্ড, সরি মার্কেট ডাউন ট্রেন্ড, কিন্তু এতটুকুর ভিতরে একটা সাইডওয়েজ হয়েছে না? এটাই হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। ওকে? সাইডওয়েজ ট্রেন্ড আপ ট্রেন্ডেও হয়, ডাউন ট্রেন্ডেও হয়। কিন্তু আমরা সাইডওয়েজ ট্রেন্ডটা ইউজ করব হচ্ছে কোনো ট্রেন্ডের ভিতরে না, ঘরের ভিতরে। আমরা সাইডওয়েজ ট্রেন্ড অলওয়েজ ঘরের ভিতরে ইউজ করব। কেন? আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি আপনি সাইডওয়েজটাকে দেখতে যান, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনি যদি সাইডওয়েজের ক্ষেত্রে আপনি যদি ডাউনে পেয়ে যান, কিন্তু আপনার লস হওয়ার চান্স থাকবে। ধরেন মার্কেটটা কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। মার্কেটটা আপ ট্রেন্ড, কিন্তু মার্কেটের সাইডওয়েজ হচ্ছে। কিন্তু মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, কার শক্তি বেশি থাকবে? আপের শক্তি বেশি থাকবে, ডাউনের শক্তি কম থাকবে। তো আপনি কনফার্মেশন পেয়েছেন আপ ট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য, আপনি ট্রেড করবেন না। আপনি যদি আপ ট্রেন্ড মার্কেটে আপের জন্য কনফার্মেশন পান, তখন আপনি ট্রেড করবেন। এটা আসতেছে আমি একটু পরে। হ্যাঁ, আগে এটা সাইডওয়েজ ট্রেন্ডটাকে আমি ক্লিয়ার করে দিই, সহজভাবে বুঝাবো, বুঝে নেন। আচ্ছা, যখন আমি দেখলাম এই রিমুভটা, এটাকে আমি রিমুভ করে দিই। যখন আমি দেখলাম যে মার্কেট এখান থেকে কি করেছে? সাপোর্ট নিয়ে রেজিস্ট্যান্স নিয়েছে। ওকে ফাইন, আমি এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করলাম। ড্র করার পর আমার কাছে কিন্তু একটা রেজিস্ট্যান্স লাইন হয়ে গেল। ঠিক সেম মার্কেট আবার কোথা থেকে উপরের দিকে গিয়েছিল? একটু এখানে ফোকাস করেন। এইখান থেকে, এখান থেকে মার্কেট কি করেছিল? উপরের দিকে গিয়েছিল। ওকে ফাইন, আমি এখান থেকে আবার লেভেল ড্র করা শুরু করেছি। ড্র করে আমি কি পেলাম? একটা লাইন পেয়ে গেলাম, যে লাইনের ভিতরে মার্কেট যখনই আসে তখনই মার্কেট উপরের দিকে যায়। আরেকটা জিনিস যদি খেয়াল করি, এখানে আরো একটা লেভেল আছে। এখানে আরো একটা লেভেল আছে। কি লেভেল? এদিক থেকে যদি দেখি আমরা, এইখানে আমাদের আরো একটা লেভেল আছে। আমি একটু দূরে যাই। ওকে, এখন আমাদের কি হয়ে গেল? আর উপরের দিকে যদি একটা লেভেল দেখতে চাই আমরা, উপরের দিকে একটা লেভেল পেয়ে যাব। এই যে
ঠিক আছে, উপরের দিকেও সেম ভাবে একটা লেভেল পেয়ে গিয়েছে। এখন আপনারা নিজেরা চোখে দেখেন যে মার্কেট কি তার লেভেলগুলোকে কাজ করতেছে না। মার্কেট যখনই তার লেভেলের ভিতরে যাচ্ছে তখনই কিন্তু সে বাড়ি খেয়ে উপরের দিকে যাচ্ছে। যেমন এখান থেকে যখন মার্কেট উপরের দিকে যায়, এখান থেকে রেজিস্ট্যান্স নেয়, এইখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে বাধা পেয়ে মার্কেট নিচের দিকে আসে। ওকে ফাইন, আমাদের সাপোর্ট লেভেল তো নেওয়া আছে, আমাদের সাপোর্ট লেভেল নেওয়া আছে, কিন্তু আমাদের সাপোর্ট লেভেল নেওয়া ছিল কোথায়? এইখানে, সরি না, এখানে, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, ঠিক আছে। এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে, এটা হচ্ছে সাপোর্ট 1 আর এটা হচ্ছে সাপোর্ট 2। ওকে, আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স 1 আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স 2। মানে নিচে যত যাবে তত হচ্ছে সাপোর্ট 1 2 3 4 5 6, উপর দিয়ে গেলে রেজিস্ট্যান্স 1 2 3 4 5 6 এরকম, ঠিক আছে। তো এইখানে যেহেতু সাপোর্ট লেভেল ছিল আমাদের, মার্কেট যখন এই লেভেলের কাছে আসে, আসার পরে কি করেছে? এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা হ্যামার আছে, হ্যামারের পর একটা কনফার্মেশন ক্যান্ডেল আছে, আমরা 3 নাম্বার ক্যান্ডেলে ট্রেড করব, এটা আমাদের প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। আবার মার্কেট এখান থেকে উপরের দিকে গিয়েছিল, রেজিস্ট্যান্সে গিয়েছিল, রেজিস্ট্যান্সের কাছে কি হয়েছে? আহ একটা গ্রিন কালার ক্যান্ডেল, গ্রিন কালার ক্যান্ডেলের পরে বড় একটা রেড কালার ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা কি করেছে? আমাদের গ্রিন কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। এরপরে কি হবে? রুলস মোতাবেক একটা রেড কালার ক্যান্ডেল হওয়ার কথা ছিল। আমি একটা এক্সাম্পল দেখাই, আজকে একবার হাতে কলমে দেখিয়ে দিব সব, ঠিক আছে। আর মার্কেট, এই যে মার্কেটটা দেখতেছেন, এটা কি আমার নিজের তৈরি করা? আমার নিজে কিন্তু তৈরি করা না। তো আপনারা দেখেন কোথায় কোথায় কোথায়, আচ্ছা এই যে, এই যে একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলছে। তো এরপরে কোনটা ছিল জানি, একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলছে। তো এরপরে কি হবে বলেছিলাম যে 80% চান্স মার্কেট এই পরের ক্যান্ডেলটা ডাউন ক্যান্ডেল দিবে। দেখেন তো ডাউন ক্যান্ডেল হয়েছে কিনা, হয়েছে। আবার এখানে হ্যামার, হ্যামারের পর একটা কনফার্মেশন ক্যান্ডেল আপে যাবে, দেখেন তো, হ্যামার হয়েছে, কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে, আপে গিয়েছে। দেখেন দুইটা দেখাইছি, দুইটাই কিন্তু প্রফিট হয়েছে অলরেডি। তারপর আবার মার্কেট ডাউনের দিকে আসছে, ডাউনের দিকে আসার পরে আর কি কোনো কনফার্মেশন আছে আমাদের এখানে? আহ, 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 আর তো কোনো কনফার্মেশন দেখতেছি না। হ্যাঁ, এখানে একটা কনফার্মেশন আছে মর্নিং, এটা কোন স্টার একটু দেখে নিই, মর্নিং স্টার, একটু দেখেন, মর্নিং স্টার। মার্কেট কোন ট্রেন্ড ছিল? ডাউন ট্রেন্ড ছিল। মার্কেট কোথায় আসছে? তার রেজিস্ট্যান্স লেভেলে ছোট ছোট ক্যান্ডেল করতেছে, মর্নিং স্টার, ঠিক আছে, সন্ধ্যার ক্যান্ডেল। কোন লেভেলে? সাপোর্ট লেভেলে। এটা সকালের ক্যান্ডেল হয়েছে, 3 নাম্বার ক্যান্ডেল আমাদের প্রফিট। এরকমটা বুঝতে আপনাদের একটু টাইম লাগবে, আস্তে আস্তে বুঝে যাবেন। তারপর এখানে রেজিস্ট্যান্স আছে, রাইট? আচ্ছা, তারপর সেম ভাবে মার্কেট আবার কোথায় গিয়েছে? তার রেজিস্ট্যান্স লেভেলে গিয়েছে। যদি মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ভেঙে দেয়, মনে করেন মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ভেঙে দিয়েছে, উপরে গিয়েছে, তখন কোথায় যাবে? এই লেভেলের দিকে যাবে। এখানে যে রেজিস্ট্যান্স আছে এখানে যাবে, কিন্তু মার্কেট এই রেজিস্ট্যান্সে এখানে ক্লোজিং দিয়েছে। ওকে ফাইন, কোনো কনফার্মেশন কি আছে আমাদের এখানে? আমরা কি কোনো কনফার্মেশন পেয়েছি? না, আমরা এখানে কোনো কনফার্মেশন পাইনি। হ্যাঁ, একটা কনফার্মেশন পেয়েছি আমরা। এখানে দেখেন, ইভিনিং স্টার, মার্কেট যখন আপ ট্রেন্ডে যায়, একটা গ্রিন কালার ক্যান্ডেল, তারপর একটা ছোট ক্যান্ডেল, মানে কি ভোরের ক্যান্ডেল, সরি, হ্যাঁ ভোরের ক্যান্ডেল, পরে হওয়া উচিত ছিল রাতের ক্যান্ডেল। হ্যাঁ, রাতের ক্যান্ডেল আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা 3 নাম্বার ক্যান্ডেলে প্রফিট পাইনি। কেন পাইনি? আচ্ছা, 3 নাম্বার যে এই যে রাতের যে ক্যান্ডেলটা, এই রাতের ক্যান্ডেলটা কি সকালের ক্যান্ডেলের মতো হয়েছে? রাতের ক্যান্ডেলটা কি সকালের ক্যান্ডেলের মতো হয়েছে? এখানে দেখেন, কোথায়? এই যে রাতের ক্যান্ডেলটা কি সকালের ক্যান্ডেলের মতো হয়েছে? অনেকে কিন্তু এই ভুলের জন্য লস, অনেকে ভাবে এটা মর্নিং স্টার হয়ে গেছে। এটা কিন্তু মর্নিং স্টার না, ঠিক আছে। ফুল ক্যান্ডেল হতে হবে, বড় স্ট্রং ক্যান্ডেল হতে হবে, যেটা গ্রিন কালার ক্যান্ডেলের মতো। তো এটা কিন্তু না। কিন্তু অনেক সময় আবার এরকম টাইমে প্রফিট পেয়ে যাবেন যদি মার্কেটের কন্ডিশন ভালো থাকে, ঠিক আছে। যাক, এখানে এটা কিন্তু মর্নিং স্টার না। আপনারা অনেকে ট্রেড করতেন, এখানে লস হয়ে যেত। আমি এটা ক্লিয়ার করে দিলাম, অনেকে লস কেন হতে পারে, কিভাবে হতে পারে, এই ভুলটা আপনারা করার আগে আমি শুধরে দিলাম, ঠিক আছে। ওকে ফাইন, মার্কেট আবার কোথায় গিয়েছে? রেজিস্ট্যান্সে গিয়েছে। কোনো কনফার্মেশন কি দিয়েছে? দেয়নি, আছে, ঠিক আছে, অ্যাভয়েড। আচ্ছা, এইখানে দেখেন মর্নিং স্টার, ঠিক আছে, সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল স্ট্রং, 3 নাম্বার ক্যান্ডেল, প্রফিট আসছে না? এসেছে। আচ্ছা, রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল, প্রফিট, ঠিক আছে। আচ্ছা, তারপর নিচে আমাদের একটা লেভেল ছিল,
নিচে আমাদের আরেকটা লেভেল আছে না, সাপোর্ট। মার্কেট এই সাপোর্ট লেভেলটাকে ভেঙে দিচ্ছে, একটা ক্যান্ডেল দিয়ে সাপোর্ট লেভেলটাকে ভেঙে দিচ্ছে। তো নিচে কি আমাদের একটা লেভেল আছে না? আচ্ছা, তো এখানে কি কোনো কনফার্মেশন? হ্যাঁ, এই দেখেন, রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল, এটা আমাদের প্রফিট। আচ্ছা, এখন তো এটা আমাদের সাপোর্ট হিসাবে কাজ করতেছে, কিন্তু এখন মার্কেট যখন এখানে গিয়েছে তখন কিন্তু এটা রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। ঠিক আছে, মার্কেট কি করছে, ছাদটাকে ভেঙে আবার উপরের দিকে চলে গিয়েছে। তো আশা করি সাইডওয়েজ ট্রেন্ডটা কি ক্লিয়ার হয়ে গেছে, যে প্রাইসটা কি করে, একটা প্রাইসের ভিতরে আপ ডাউন করে, একটা মার্কেটের ভিতরে একটা প্রাইসের ভিতরে আপ ডাউন করে, সেটাই হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। এখানেও ঠিক সেম দেখেন, দেখেন। আচ্ছা, এখানে আমাদের একটা লস আছে, যেমন লসটা আমি দেখিয়ে দিই। এই যে একটা গ্রিন কালার ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল। রাতের ক্যান্ডেল যদিও কিন্তু গ্রিন কালার ক্যান্ডেলের মতো হয়নি, কিন্তু এটা আমরা একটা মর্নিং স্টারের মতো ধরে ফেলি, কিন্তু এই ক্যান্ডেল আমাদের লস হয়ে গিয়েছে। ওকে ফাইন, একটা লস হবে, যে 10টা ট্রেড করলে তো 10টা প্রফিট হবে না। আবার এখানে দেখেন, সকালের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল, এখানে হচ্ছে শুটিং স্টার। হ্যাঁ, শুটিং স্টারটা দেখেন, এটা সকালের ক্যান্ডেল না। শুটিং স্টারটা দেখাই দিই, দেখেন আমি যা যা দেখাইছি আছে কিনা মার্কেটের ভিতরে গতকালকে। এই যে শুটিং স্টার, শুটিং স্টার, শুটিং স্টার, একটা কনফার্মেশন ক্যান্ডেল দরকার ছিল না? কনফার্মেশন ক্যান্ডেল দরকার ছিল, 3 নাম্বার ক্যান্ডেল, আমাদের প্রফিট ডান। আবার এখানে মর্নিং স্টার, কোথায় জানি দেখলাম, কোথায়, এই যে এখানে মর্নিং স্টার প্লাস শুটিং স্টার। ঠিক আছে, এই যে সকালের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল প্রফিট। আবার এখানে হবে শিওর শর্ট, কেন হবে, শুটিং স্টারের কনফার্মেশন আছে, প্লাস একটা রেড কালার ক্যান্ডেলের কনফার্মেশন আছে, প্লাস মর্নিং স্টার, এটা হচ্ছে শিওর শর্ট ক্যান্ডেল ছিল আমাদের প্রফিট। ঠিক আছে, আর কত দেখাবো? তো আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো কিভাবে কাজ করবে মার্কেটের ভিতরে ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখন আসি আমরা আপ ট্রেন্ড মার্কেটের ভিতরে। সাইডওয়েজ ট্রেন্ড ক্লিয়ার। আচ্ছা, আপ ট্রেন্ডের ভিতরে কিভাবে আমি ভালো একটা আপ ট্রেন্ড বের করি। আচ্ছা, এখানে একটু দেখেন, আপ ট্রেন্ডের ভিতরে পুরাটাই একটা লেভেল। এই লেভেলের থেকে এই লেভেলটা কাজ করছে বেশি, তো এটাই হবে লেভেল। আচ্ছা, এখন দেখেন, এই যে মার্কেট উপরের দিকে যে যাচ্ছে, মার্কেট কি একবারে সোজা গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে দিয়ে উপরের দিকে যাচ্ছে? নো, উপরের দিকে যাচ্ছে কিভাবে, সাইডওয়েজ ট্রেন্ড মেক করে। সাইডওয়েজ বললাম না যে একটা প্রাইসের ভিতরে আপ ডাউন করে, কিন্তু ওই যে প্রাইসের ভিতরে আপ ডাউন করে, কিন্তু এই প্রাইসটা কমার থেকে বাড়তেছে বেশি, কমার থেকে কি করতেছে, বাড়তেছে, মানে এই প্রাইসটা কমতেছে না, বাড়তেছে, কিন্তু একটা ঘরের ভিতরে সীমাবদ্ধ থেকে। যেমন আমরা যদি এখানে দেখি মার্কেটটা কোন ট্রেন্ড, আপ ট্রেন্ড। এখন আমি একটা আপনাদেরকে উদাহরণ দেই, একটা এলাকার সাথে আরেকটা এলাকার ঝামেলা হয়েছে। ঠিক আছে, আমি কারো নাম নেই, যেমন ধরেন মুন্না আর হচ্ছে মুক্তাদির। মুন্না আর মুক্তাদিরের ভিতরে একটা ঝামেলা হয়েছে, কিন্তু মুন্না আর মুক্তাদির দুজন দুই এলাকায় থাকে। এখন মুন্না কি করছে, মুক্তাদির এলাকায় গেছে মুক্তাদিরকে মারার জন্য। এখন মুক্তাদির এলাকায় যেহেতু গেছে, তাহলে ওইখানে কার ক্ষমতা বেশি থাকবে, মুন্নার ক্ষমতা বেশি থাকবে না মুক্তাদির ক্ষমতা বেশি থাকবে? অবশ্যই মুক্তাদির। এখন যদি মুন্না সেখানে যায় মুক্তাদিকে মারার জন্য, তখন মুক্তাদি কি করবে, ও মুন্না তো মারবে দূরের কথা, উল্টো মুন্না মার খেয়ে চলে আসবে, রাইট? এখন আবার এরকম যদি হয়, এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমি বুঝাই, হ্যাঁ। এখন আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি হয়েছে একটু দেখেন, আপ ট্রেন্ডের ক্ষেত্রে কার শক্তি বেশি থাকবে, এখানে দুই রকমের মানুষ আছে, দুই রকমের, ধরেন ক্যান্ডেল গুলোকে আমরা মানুষে বলি, ক্যান্ডেল গুলোকে আমরা মানুষে রূপান্তরিত করি আপাততর জন্য, হ্যাঁ। ধরেন এখানে রেড কালার মানুষ কোথায় গিয়েছে, গ্রিন কালার মানুষের এলাকায়, গ্রিন কালার ক্যান্ডেলকে হারানোর জন্য। এখন সে কি চাইলেও পারবে গ্রিন কালার ক্যান্ডেলকে হারাতে? সে একা, আর গ্রিন কালার অনেক, গ্রিন কালার এলাকায় অনেক ক্ষমতা, সে কি পারবে? পারবে না। তাহলে কার ক্ষমতা বেশি থাকবে, গ্রিন কালার ক্যান্ডেলের ক্ষমতা বেশি থাকবে। তো এই কারণে কেন বললাম যে আপ ট্রেন্ড মার্কেটে যদি গ্রিন কালার ক্যান্ডেলের ক্ষমতা বেশি থাকে, তাহলে তার সাথেই আমাকে চলতে হবে, তার সাথেই আমাকে চলতে হবে। তার মানে এটা বুঝলাম যে আপ ট্রেন্ড মার্কেটের ভিতরে কখনো ডাউনের জন্য ট্রেড করা যাবে না। আপনি যতই কনফার্মেশন পান না কেন, হ্যাঁ মার্কেট কাজ করতেছে,
কিন্তু তবুও আপনি ডাউনের জন্য ট্রেড করবেন না। কেন করবেন না? রিস্ক আছে। কিসের রিস্ক? এখানে আপ ট্রেন্ড, আপের শক্তি বেশি। আপনি যদি কনফার্মেশন পেয়েও ট্রেড করেন, আপনার একিউরেসি কম থাকবে। একটা রুলস এর ভিতরে থাকলে আপনি কি করবেন? আপের ভিতরে আপের জন্য ট্রেড করবেন, ডাউন ট্রেন্ডের জন্য ডাউনের জন্য ট্রেড করবেন। যেমন এখন আমি বুঝাই। এখন মুক্তাদি কি করছে? মুন্নার এলাকায় গেছে। মুন্নাকে মারার জন্য। এখন কি মুক্তাদি পারবে মুন্নার সাথে? মুন্নার এখানে চেলাবেলা থাকতে পারে, গ্যাং ব্যাং থাকতে পারে। পারে না? যখন মুক্তাদি যাবে, একটা মারবে, মুন্নার বন্ধু বান্ধব এসে আবার মাইরেই ফেলবে। এরকমটা হবে এই বিষয়টা, রাইট? রাইট? এটা কেন বললাম? যে এখন ধরেন ডাউন ট্রেন্ড। এখন আমি আসবো ডাউন ট্রেন্ডের ভিতরে, ওকে? এখন ডাউন ট্রেন্ডের ভিতরে আসবো। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হয়েছে একটু দেখেন। এটাও ধরেন একটা লেভেল, ছোট করে দেখে, হ্যাঁ? এটা হচ্ছে একটা লেভেল। তো ডাউন ট্রেন্ডে কার ক্ষমতা বেশি থাকবে? ডাউনের ক্ষমতা বেশি থাকবে। তার মানে এখানে কার ক্ষমতা বেশি? মুন্নার ক্ষমতা বেশি, মুক্তাদির ক্ষমতা কম। এখানে মুক্তাদির কোনো ক্ষমতা চলবে না। এখানে কার ক্ষমতা চলবে? মুন্নার ক্ষমতা চলবে। তো এখন আমাকে কার সাথে মিশতে হবে? মুন্নার সাথে মিশতে হবে। তার মানে কি? আমরা সুবিধাবাদী। আমরা হচ্ছি সুবিধাবাদী। যার ক্ষমতা বেশি আমরা তার সাথে চলবো। যার ক্ষমতা বেশি আমরা তার পেছনে হাঁটবো, তার সাথে যাব। তার মানে বুঝে গেলেন যে আপ ট্রেন্ড মার্কেটে আপের সাথে যাব, ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনের সাথে যাব। আপ ট্রেন্ড মার্কেটে যদি ডাউনের জন্য কনফার্মেশন আসেও আমরা ডাউনে ট্রেড করব না, আর ডাউন ট্রেন্ড মার্কেটে যদি আপের জন্য কনফার্মেশন আসে আমরা ট্রেড করব না, অ্যাভয়েড করব। কিন্তু আপ ট্রেন্ড মার্কেটে যদি আপের জন্য কনফার্মেশন আসে তখন ওটা 80% না, ওটার একুরেসি হয়ে যাবে 90 থেকে 95%। আবার ডাউন ট্রেন্ড মার্কেটে যদি ডাউনের জন্য কনফার্মেশন আসে তখন ওইটার একুরেসি 80% না, 90 থেকে 95% কাজ করবে। আর আপ এন্ড ডাউন এর জন্য ট্রেড করতে পারবেন কোথায়? সেটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ডের ভিতরে। এই ট্রেন্ডের ভিতরে আপনারা উপরেও ট্রেড করতে পারবেন, নিচেও ট্রেড করতে পারবেন। বাস এটা একটা প্রাইসের ভিতর সীমাবদ্ধ, না উপরে যেতে পারতেছে না নিচে নামতে পারতেছে। ক্লিয়ার? ওকে। তো এখন দেখি আমরা ডাউন ট্রেন্ডে কি হয়েছে, কোনো কনফার্মেশন পাই কিনা। আমরা ডাউন ট্রেন্ড নিলাম, নেওয়ার পরে দেখি কোনো কনফার্মেশন আছে কিনা। একটু ওয়েট। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখলাম। এখানে মর্নিং স্টার আছে, সকালে ক্যান্ডেল, ভোরে ক্যান্ডেল, রাতে ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল আমাদের প্রফিট। কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। আমাদের একিউরেসি অনেক বেশি, আমরা চাইলে এখানে বড় অ্যামাউন্টে ট্রেড করতে পারি। আচ্ছা, আবার মার্কেটটা সাপোর্ট লেভেলে আসছে, কিন্তু এখানে আমরা কনফার্মেশন পেয়েছি। কিসের কনফার্মেশন? একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলছে। তো এই পরের ট্রেডটা আপে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ট্রেডটা আমরা করবো না। কেন করবো না? মার্কেট ডাউন ট্রেন্ড আমাদেরকে লস করায় দিতে পারে, ডাউনের ক্ষমতা বেশি, হেরে যেতেই পারি। আবার ঠিক এখানে মর্নিং স্টার, সকালের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল প্রফিট, মার্কেট ডাউন ট্রেন্ড, ডাউনের জন্য ট্রেড করা যাবে। সেম এখানে সকালের ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল, এখানে কিন্তু প্রপারলি মর্নিং স্টার হয় নাই, কিন্তু চাইলেও ডাউনের জন্য ট্রেড করা যাবে। কেন যাবে? মার্কেট ডাউন ট্রেন্ড, রেজিস্ট্যান্স থেকে মার্কেট ডাউনের দিকে যাবেই। ঠিক আছে, এগুলো হচ্ছে নলেজ। আবার এখানে দেখেন সকালের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল। আচ্ছা, এই ক্যান্ডেল আমার একটা লস গিয়েছে, মানে ছোট ক্যান্ডেল হওয়াতে আমার লস হয়ে গিয়েছে, কিন্তু এমটিজি করলে এই ক্যান্ডেলে প্রফিট থাকে। ওকে ফাইন, এটা বাদ। আচ্ছা, এখানে দেখেন পাশে আরেকটা আছে, সকালের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল। রাতের ক্যান্ডেল কিন্তু স্ট্রং না, কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড করা যাবে, মার্কেট ডাউন ট্রেন্ড ট্রেড করা যাবে। আমরা চাইলে কিন্তু ট্রেড নিতে পারতাম প্রফিট। আবার এখানে দেখেন হ্যামার হয়েছে, কনফার্মেশন ক্যান্ডেল হয়েছে, সাপোর্ট লেভেল থেকে আপের জন্য চাইলে ট্রেড করা যেত, প্রফিট হতো, কিন্তু আমরা এখানে ট্রেড করবো না। কেন করবো না? আমরা হচ্ছে সুবিধাবাদী। আমরা কি করব? মার্কেট যেদিক যাবে আমরা সেদিক যাব। যদি বিএনপি ক্ষমতায় থাকে বিএনপির সাথে যাব, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের সাথে যাব। মানে রাজনৈতিক আলোচনা করতেছি না, কেউ মাইন্ড করবেন না, ঠিক আছে? বাট আমি বলতেছি বোঝানোর জন্য আপনাদের। মানে যার ক্ষমতা বেশি আমি তার সাথে থাকবো, ঠিক আছে? আমরা হচ্ছে সুবিধাবাদী। আপ ট্রেন্ডের ক্ষেত্রে যাই। আচ্ছা, 10 মিনিট টাইম আছে লিংকের, 10 মিনিট তো লাগবে না। ও আপ ট্রেন্ড তো দেখালামই, রাইট? গেল কোথায় গেল সব? ও, ডাউন ট্রেন্ড গেছে। ডাউন ট্রেন্ড কি ক্লিয়ার করেছিলাম? হ্যাঁ, ডাউন ট্রেন্ডও ক্লিয়ার করেছি। আচ্ছা, আপ ট্রেন্ড। আচ্ছা, আপ ট্রেন্ডে কি হয়েছে একটু দেখেন। আপ ট্রেন্ডে আমরা কি দেখতে পাচ্ছি? আপ ট্রেন্ডে কার ক্ষমতা বেশি? এখন বলেন, আপনারাই বলেন, আপ ট্রেন্ডে কার ক্ষমতা বেশি? আপ ট্রেন্ডে কার ক্ষমতা বেশি? আপের ক্ষমতা বেশি। আপ ট্রেন্ডে কার ক্ষমতা বেশি? আপের ক্ষমতা বেশি। তো এখন কার সাথে যাব আমরা? গ্রিন ক্যান্ডেলের সাথে যাব।
এখন কার সাথে যাব? গ্রিন ক্যান্ডেলের সাথে যাব আমরা। এখন দেখি কোনো কনফার্মেশন আছে কিনা। হ্যাঁ, এখানে আছে একটা রেড কালার ক্যান্ডেল, তারপর একটা সন্ধ্যার ভোরের ক্যান্ডেল, তারপর আমরা কি করেছি একটা সকালের ক্যান্ডেল পেয়েছি। আপের জন্য ট্রেড করবো, এখানে বড় অ্যামাউন্টের ট্রেড করা যাবে। সাপোর্ট লেভেল থেকে আপ ট্রেন্ড মার্কেটে আপের জন্য ট্রেড করলে বড় অ্যামাউন্টে ট্রেড করা যাবে। ওকে, ফাইন, প্রফিট। আবার এখানে একটা রেড কালার ক্যান্ডেল, বাট এখানে কোনো কনফার্মেশন যেহেতু আমরা পাইনি, আমরা ট্রেড করব না। ওকে, তারপর দেখি আরো দেখি রেজিস্ট্যান্স কাজ করতেছে, কাজ করবে, রেজিস্ট্যান্স কাজ করবে এমন না যে কাজ করবে না, করবে। কিন্তু আপনাদের আরো এক্সপার্ট হতে হবে এরকম ট্রেড গুলো নেওয়ার জন্য। আপ ট্রেন্ডে অলওয়েজ ডাউনের জন্য ট্রেড করবেন। এখানে আবার সেম রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল, প্রফিট। রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল, প্রফিট। ঠিক আছে, এই তো। এই তো আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছেন সবাই। আচ্ছা, রেজিস্ট্যান্স থেকে যদি দেখাতে যাই, রেজিস্ট্যান্স থেকে যদি দেখি, রেজিস্ট্যান্স থেকে কোনো কনফার্মেশন আছে? আচ্ছা, যেমন এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে এরকম। তারপর আবার এখানে হয়েছে ইভিনিং স্টার, সকালের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল, প্রফিট। বাট আমরা কি করব? সুবিধাবাদীর মতো আপের জন্য ট্রেড করব। আপ মার্কেটে আপের জন্য ট্রেড করব, আর হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য ট্রেড করব। আর আমরা আপ এন্ড ডাউনের জন্য কোথায় ট্রেড করতে পারবো? সেটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ডের ভিতরে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো আমি এখন সবাই মাইকটা একটু অন করি। সবাই কি বুঝতে পেরেছেন? সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে বুঝতে পেরেছেন? জি। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, কারো কোনো কনফিউশন তো নাই আশা করি। জি না ভাইয়া, কনফিউশন নাই, বাট একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ, কোয়েশ্চেন অবশ্যই শুনবো। ভাইয়া, আমরা তো নগদ বিকাশ বা ও আচ্ছা কি আচ্ছা বলে আচ্ছা, এটাকে, মানে ডিপোজিট একটু প্লিজ। হ্যাঁ, আমি হ্যাঁ ডিপোজিট নিয়ে একটু আলোচনা আচ্ছা, করে। হ্যাঁ, হ্যাঁ। সবাই এই কোশ্চেনটা করতেছে বারবার। আচ্ছা, আমি ডিপোজিট নিয়ে একটু আলোচনা করি। যেহেতু আজকে হচ্ছে কত তারিখ? 18 তারিখ। টাইম আছে আর 6 মিনিট। তো আমি 6 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। যেহেতু আজকে হচ্ছে 18 তারিখ, আমাদের রুলস মোতাবেক 19 তারিখে হচ্ছে ফ্রি সিগন্যাল হওয়ার কথা ছিল। আর দুঃখজনক বিষয়, আমি গতকালকে ক্লাসটা নিতে পারিনি। কি কারণে নিতে পারিনি সেটা হচ্ছে আপনাদেরকে বলাই হয়েছে। তো আগামীকালকে তার মানে আমাদের আরেকটা ক্লাস বাকি আছে। 4 প্যাটার্ন এবং কিছু প্যাটার্নের ক্লাস আছে। এটা হচ্ছে আগামীকালকে হবে। তো আগামীকালকে যদি 4 প্যাটার্নের ক্লাসটা হয়, তার মানে আমাদের একদিন বেড়ে যাচ্ছে। তার মানে আমাদের ফ্রি সিগন্যালটা হবে হচ্ছে 20 তারিখে। আচ্ছা, 20 তারিখ কয়টার সময় হবে? 20 তারিখ রাত 8টার সময় হবে। ক্লিয়ার সবাই? 20 তারিখে রাত 8টার সময় আপনাদের ফ্রি সিগন্যালটা হবে। তো আপনাদের করণীয় কি? ডিপোজিট করা। তো ডিপোজিট কবে করতে হবে? যেহেতু আমাদের হাতে টাইম আছে আর কয়দিন? একদিন। পরশুদিন হচ্ছে আমাদের আমাদের ডিপোজিট কিন্তু আজকে করার কথা ছিল। মানে আমি গতকালকে আলোচনা করতে চেয়েছিলাম যে আজকের ভিতরে আপনাদেরকে ডিপোজিটটা কমপ্লিট করতে হবে। আগামীকালকে আমাদের সিগন্যাল যদি হতো আরকি। তো আগামীকালকে তো সিগন্যাল হচ্ছে না। তার মানে একদিন যেহেতু আমরা সময় পেয়েছি, আমাদের ডিপোজিটটা কমপ্লিট করতে হবে আগামীকালকের ভিতরে। 19 তারিখ রাত 8টার সময় হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল। তো সেক্ষেত্রে এখন কি করা যায়? বিকাশ, নগদ, রকেট, বাইন্যান্স, এই 4টা মেথডে আপনারা ডিপোজিট করতে পারবেন। এখন যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, ইন ফিউচার তাদের বাইন্যান্স অ্যাকাউন্ট মাস্ট বি লাগবে। প্রায় সপ্তাহখানেক বা 5-6 দিনের ভিতরে তাদের কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টটা প্রয়োজন পড়বে। বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে। তো আপাতত বাইন্যান্সের প্যারা নেওয়ার কোনো দরকার নেই। যখন এটা লাগবে তখন আমি বলে দেব। ঠিক আছে? আর হচ্ছে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তো কিভাবে ডিপোজিট করবেন বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে, তার একটা টিউটোরিয়াল ভিডিও লিংক আমি আজকে দিয়ে দেব। সেই ভিডিওটা দেখে আপনারা ডিপোজিটটা কমপ্লিট করে ফেলবেন। এখন কোয়েশ্চেন হচ্ছে কত ডলার করবেন? শুরুতেই বলে দিয়েছি, যারা কম্পাউন্ডিং এ ডিরেক্ট জয়েন করবে, যারা কম্পাউন্ডিং এ ডিরেক্ট জয়েন করবে তাদের জন্য হচ্ছে $100। আর $100 হলে আবার আপনি ফ্রি সিগন্যালে প্রফিটটাও বেশি থাকবে। দেখা যাবে যে যারা $50 প্রফিট $50 ডিপোজিট করবে তারা ৳2000 প্রফিট করলো। আর যারা $100 ডিপোজিট করলো তারা এক্সট্রা আরো ৳2000 পেয়ে গেল। মানে ৳4000 মতো প্রফিট করলো। আবার $100 ডিপোজিট করলে আমার কাছে একটা কুপন আছে, একটা প্রোমো কোড আছে। যদি আপনি $100 ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনি 70% বোনাস পাবেন। মানে যদি আপনি $100 ডিপোজিট করেন, আপনি $170 পাবেন। তো এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে। যদি $170 পান, তখন আপনার মানি ম্যানেজমেন্ট আরো বেশি হবে। তখন আপনার মানি ম্যানেজমেন্ট আরো বেশি হবে, আপনার প্রফিটটাও বেশি থাকবে। তখন দেখা যাবে যে আপনার প্রফিট প্রায় আমরা যে হিসাবটা করেছিলাম তার থেকে হয়তো 1.5 গুণ, সরি 50% বেড়ে যেতে পারে। ঠিক আছে?
তো যারা $100 করবেন, $100 ডিপোজিট করলে আমাকে ইনবক্সে একটু নক করবেন। আমি আপনাকে প্রোমো কোডটা দিয়ে দিব। ঠিক আছে? প্রোমো কোডটা দিয়ে দিব। আমাকে নক করে $100 ডিপোজিট করে ফেলবেন। আর অবশ্যই আগামী কালকের ভিতরে করতে হবে। কেন করতে হবে? কজ যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডিপোজিট করলে একটা প্রবলেম হয়। কি প্রবলেম হয়? যে আপনার দেখা যায় একটু লেট হয়। ধরেন আপনি এখন ডিপোজিট করেছেন, আপনি ব্যালেন্সটা এখনই পেয়ে যাবেন, সাথে, সাথে পেয়ে যাবেন। বা ধরেন আপনি এমনও হতে পারে ১ ঘন্টা লাগতে পারে, এমনও হতে পারে ২ ঘন্টা লাগতে পারে, এমনও হতে পারে ৩ ঘন্টা লাগতে পারে, এমনও হতে পারে ৪ ঘন্টা লাগতে পারে। ঠিক আছে? মানে একেক সময় একেকজনের একেকটা টাইম লাগে। ঠিক আছে? তো এমন হতে পারে যে মানে সর্বনিম্ন ১ দিন টাইম লেগে যায়। এটা হচ্ছে 10% এর ক্ষেত্রে। 90% মানুষের ক্ষেত্রে সাথে, সাথে ডিপোজিট হয়ে যায় বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে। কিন্তু 10% মানুষের ক্ষেত্রে হয় কি? যে দেখা গেল যে ১ দিন লেট হয়ে গেল। তো একদিন যদি লেট হয়ে যায়, যদি আপনি ফ্রি সিগন্যালটা মিস করেন, তাহলে কিন্তু আপনার ৳২,০০০ লস যাবে। মানে ৳২,০০০ এক্সট্রা পেমেন্ট করে তারপর আপনাকে জয়েন করতে হবে। আপনাকে পরশুদিন হলেও ডিপোজিট করতে হবে, আগামী কালকে হলেও ডিপোজিট করতে হবে। তাহলে আমরা কেন রিস্ক নিব? আমরা আগামী কালকে ডিপোজিট কমপ্লিট করে ফেলবো। আমরা কি করি? যখন আমরা কোনো এক্সাম দেই বা কোনো চাকরির জন্য ইন্টারভিউ দেই, তখন আমাদের কি করতে হয়? আমাদের যত কাগজপত্র আছে, আমরা একদিন আগে সবকিছু গুছিয়ে রাখি। যাতে করে তার পরের দিন আমাদের সেগুলো খুঁজতে না হয়। রাইট? তো এখানে আমাদের সেম কাজ। এটা হচ্ছে আমাদের কি? একটা ব্যবসা। তো ব্যবসার মূল ইম্পোর্টেন্ট হচ্ছে কাগজপত্র। আর আমাদের এখানে মূল ইম্পোর্টেন্ট হচ্ছে ডলার। তো আমাদের কি করতে হবে? ব্যবসা তো আর মানে খেলাধুলার জিনিস না। খুবই ইম্পোর্টেন্ট জিনিস। এটা হচ্ছে একটা ক্যারিয়ার। তো ক্যারিয়ারটাকে তো এভাবে নষ্ট করা যাবে না। আমি সামান্য একদিনের জন্য কি করলাম না? ডিপোজিটটা করলাম। ধরো যখন ক্লাস হবে তার ১ ঘন্টা আগে ডিপোজিট করে ফেলবো। এরকম চিন্তা করে তখন আমরা কি করলাম? ডিপোজিটটা করতে গেলাম কিন্তু ব্যালেন্সটা এড হলো না। ফ্রি সিগন্যালটা মিস করলাম। ৳২,০০০ তো প্রফিট হলোই না। সাথে আরো ৳২,০০০ জরিমানা গেল। কার জন্য গেল? আপনার খাল খেমের জন্য। ঠিক আছে? তো এটা আমি আগে থেকে ওয়ার্ন করে দিলাম। এটা প্রত্যেকটা ব্যাচে আমি যদিও বলে দেই যে ডিপোজিটটা সবকিছু A to Z কমপ্লিট করে রাখবেন ১ দিন আগে। তার মানে হচ্ছে আপনি আগামীকাল যদি ডিপোজিট করেন, যদি ব্যালেন্স সাথে, সাথে এড হয়ে যায় গুড। আর যদি ডিপোজিট দেরিও হয়ে যায় তো আপনি তো তাও রাত ১২ টার ভিতরে পেয়ে যাবেন। আর যদি আপনি পরশুদিন করতে যান, যদি বাই চান্স এড না হয়, পরশুদিন থেকে আপনি টাইম পাবেন মাত্র ৮ ঘন্টা। ১২ টার পর থেকে ৮ ঘন্টা টাইম পাবেন। তো ৮ ঘন্টার ভিতরে রিস্ক হয়ে যাবে, অনেক রিস্ক হয়ে যাবে। মানে মাস্ট বি আপনাকে কালকে ডিপোজিটটা কমপ্লিট করতেই হবে। ঠিক আছে? যারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে করবেন। আর বাইন্যান্স এর মাধ্যমে করতে পারলে সুবিধা আছে। বাইন্যান্স এর মাধ্যমে যদি চান, আপনি যদি আপনার ক্লাস হচ্ছে কয়টায়? ৮ টায়। আপনি ৭ঃ৫৫ তে ডিপোজিট করবেন, ৭ঃ৫৬ তে আপনার অ্যাকাউন্টে ডলার যোগ হয়ে যাবে। এটা হচ্ছে বাইন্যান্স এর ক্ষেত্রে। মানে বাইন্যান্স এর ক্ষেত্রে কি হবে? সাথে, সাথে ডলার এড হয়ে যাবে। কিন্তু উইথড্র তে একটু টাইম লাগে। দেখা যায় ০.৫ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা। উইথড্র তে সব জায়গাতে একটু টাইম নিবে। বাট ডিপোজিটটা আপনার সাথে, সাথে হয়ে যাবে। ঠিক আছে? যদি বাইন্যান্স থাকে, যদি কারো বাইন্যান্স থাকে আপনারা বাইন্যান্স এর মাধ্যমে ডিপোজিট করে ফেলবেন, সমস্যা নেই। আর যদি বাইন্যান্স নাই, বিকাশ, নগদ, রকেটই তো বেশি। তো তারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আজ আপনাদের কাজ হচ্ছেই সকালে ঘুম থেকে উঠে ডিপোজিটটা কমপ্লিট করা। তো বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিভাবে ডিপোজিট করবেন, আমি একটা YouTube থেকে একটা ভিডিও নিয়ে আপনাদেরকে পেস্ট করে দিব। আপনারা সেই ভিডিওটা দেখে খুব সুন্দরভাবে ডিপোজিট করে ফেলবেন। আর ডলার রাখবেন। কারেন্সি কিন্তু টাকা রাখবেন না, ডলার রাখবেন। ঠিক আছে? এখন যদি আপনার কারেন্সি টাকা থাকে ওটাকে ডলারে আগে কনভার্ট করেন, তারপর হচ্ছে আপনি ডিপোজিট করেন। তাদেরকে আপনি বাংলা টাকা দিলেই বিকাশে ওটা ডলার হিসাবে চলে আসবে। ডলার হিসাবে অ্যাকাউন্টে চলে আসবে। তো আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছেন। আর আমার টাইমও শেষ হয়ে গিয়েছে। ১০ থেকে ২০ সেকেন্ড টাইম আছে। তাই মিটিংটা ক্লোজ করে দিচ্ছি। কারো যদি কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকে পাবলিক গ্রুপে শেয়ার করবেন। ঠিক আছে? আমি জানিয়ে দিব। ওকে? সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।